শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু অনেকটা সকাল না, একটু দেরি করে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর বাচ্চাদের কিন্তু নাস্তা হয়ে গেছে, মেয়ে চলে গেছে টিউশন, কারণ পিউর আজকে থেকে না, পিউ কিন্তু এক্সাম 1 তারিখ থেকে। তো আজকে সানডেতেও কিন্তু তার কিন্তু ছুটি নেই, যেহেতু এক্সাম, বুঝতেই পারছেন বাচ্চাদের। আর 4 দিন হয়ে গেল কিন্তু বৃষ্টি নেই, তাই প্রচুর পরিমাণে কিন্তু গরম। এমনিতে কিন্তু মুম্বাইতে গরম সব সময়, তার উপরে বৃষ্টি নেই। যাই হোক, সাথে থাকুন। এখন কিন্তু চা খেয়ে তারপরে, আর নাস্তা কিন্তু আমরা করিনি, মেয়ে কিন্তু ক্রিম পাউ খেয়ে চলে গেছে। ওর বাবা নিয়ে এসেছেন বড়া পাউ আর সিঙ্গাড়া। মানে মুম্বাইতে বড়া পাউ সমস্যা বলে, অবশ্যই অনেকেই জানেন এটা কিন্তু। আর বড়া পাউ মুম্বাইতে সবচেয়ে ফেমাস, একদম নাম করা। যেহেতু আমাদের যেমন কলকাতাতে রসগোল্লাটা নাম করা, সেরকম মুম্বাইতে বড়া পাউটাই কিন্তু নাম করা। তো চলুন, চায়ের সাথে নাস্তা হবে। আর মেয়েরাও উঠে গেছে, বড় মেয়ে মেজো মেয়ে ঘরে আছে, শুধু পিউ টিউশন গেছে। সাথে থাকুন, আজকে রান্নাবান্না কি হয় অবশ্যই শেয়ার করব। ভেবেছিলাম বৃষ্টি নেই, দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা কালো অন্ধকার হয়ে গেছে। আর মেয়ে কিন্তু উপর থেকে জামা কাপড় তুলে নিয়েছে, দেখুন হাঙ্গার যে এই যে খালি। আর বৃষ্টি শুরু, সব স্কুলের ব্যাগগুলোও মেয়েরা ধুয়ে দিয়েছে, 2 মেয়ে তাদের নিজে নিজে ধুয়েছে। আর দেখুন কাল থেকে বাসনটা তোলা হয়নি, মানে এটা কালকে রাতের বাসন, আর কিছু আগেও ছিল ডাব্বাগুলো। তো পুরো ঝুড়ি ভর্তি আগে খালি করতে হবে, তারপরে রান্না হবে। আর এখন তো চা করছি, আপনাদের সাথে বললাম, কথা বলতে বলতে দেখুন চাটা ফুটে যাচ্ছে। চলে আসুন সবাই। ছুটি মানেই বাইরের কিন্তু টিফিন, আর এই টিফিনটা কিন্তু পিওর কিন্তু খুবই পছন্দ, 2 মেয়েরও কিন্তু খুবই পছন্দ। দেখুন কলমি শাক কেটে নিয়েছি, গলার আওয়াজ কিন্তু পুরো একদম বাজে। ছোলার ডালটাও পিসা হয়ে গেছে, তো ভাত বসিয়ে দেবো এখন। আর পিউ দেখুন আর একটা মোবাইল নিয়ে বসে গেছে, টিউশন থেকে এসছে। আর মেঘলা আকাশটা দেখুন কেমন অন্ধকার হয়ে এসেছে, দেখেছেন? ভাবছি একটু বাইরে যাব, কিন্তু কি বলুন তো, এত মানে বৃষ্টি সারাদিন ঝিপঝিপ করছে, ভালো লাগছে না। কিন্তু আজকে বাইরে যাওয়ার আছে, আমাদেরও সবজি কেনার আছে, তাই বাইরে তো যাওয়ারই আছে। আর দেখুন আজকে রান্নাতে এই যে কলমি শাক রান্না করব বলে ধুয়ে নিচ্ছি, নিরামিষ আজকে, যেহেতু কালকে শ্রাবণ মাসের সোমবার, তাই আমি নিরামিষ খাবো বলে আজকে দুপুরে কিন্তু আমাদের নিরামিষ হয়ে যাচ্ছে। আর বড় মেয়ে কিন্তু খাবে মাছ। দেখুন কাঁচকলা সেদ্ধ করে রাখা আছে, কাঁচকলা কিন্তু কোপ্তা হবে ছোলার ডাল দিয়ে। আজকে এই রেসিপিটা আমার হাজব্যান্ড করবেন। আসলে উনি সবসময় যখন দেখবেন মোবাইলে বসে থাকবেন, এই রেসিপি দেখারই নিয়ম। যাই হোক, ভাতের জলটা এখানে বেশি হয়ে যাবে, তাই তুলে রাখলাম। আর এখানে ভাত বসিয়ে দেব, যেহেতু আজকে এই যে রান্নাবান্না বেশি কিছু না, সানডে দিনে এই যে কলা দিয়ে কি বলে কাঁচকলার কোপ্তা, শাক ভাজি, আর চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে দেখুন হরলিক্সটা ঢালা হয়নি। পিউ কিন্তু এখন অ্যাড একটা দেখছে যে হরলিক্স, তাতে আবার বনবিটারের ডাব্বা ফ্রি দিচ্ছে। কিন্তু আমি তো ডিমান্ডে যাওয়া হয়েছিল, সে সময় আমরা কিন্তু হরলিক্স কিনে এনে রেখেছি, তাই একটা ডাব্বা যখনই শেষ হয় আবার ঢেলে দিই ধুয়ে কিন্তু। তো দেখুন ডাব্বাটা শেষ হয়ে গেছিলো, আর আমি ধুয়ে রেখেছিলাম। আর এটাতে প্যাকেট আছে 750 ওজন হরলিক্স। তো আমি এখানে ঢেলে নিই না, আমার 3 মেয়ে কিন্তু খায়, তাই একসাথেই রেখে দিই, বড়ো ডাব্বা করে। আর হরলিক্স ডাব্বা মানে তাতেই না রাখলে না, হরলিক্স কিন্তু সব ডাব্বাতে কিন্তু ফিট হয় না, ঢাকন যদি হিসাবে না থাকে তাহলে তো জানেন। আর এখানে চাও করে নিচ্ছি, আর ওদের জন্য দুধটাও বসিয়ে দিলাম। আমরা 3 জন চা খাবো, পিউ আর মেজো মেয়ে খাবে দুধ হরলিক্স। তো এখন বড় মেয়ে একটু চা খাওয়া শিখেছে। যাই হোক, এত খুশিতে কিন্তু সব কিছু বলে যাচ্ছে বন্ধুরা। কালকের ভিডিওতে যেমন টাকাটার কথা বলেছি আমি, আমাদের এখন দিনটা খুবই খারাপ চলছে, চারিদিক থেকে শুধু খারাপ খারাপ। শুধুমাত্র ভিডিওর মাধ্যমে হেসে কথা বলি, বাকি রান্নাবান্না করে তো খেতে হবে, আর সংসারে আমাদের সব কিছু করতে হবে।
তাই কিছু করার নেই, ওই টাকাটার জন্য আমাদের কিন্তু কারো পেটে খাবার ঢুকছে না। এখন বাজারে অনেক সবজি, আগে থেকে কিন্তু দামটা কম হয়েছে। আর দেখুন সব রকমের সবজি এখানে, আমিও কিন্তু অনেক রকমের সবজি নিয়েছি। এই নেব ওই নেব করে করে কিন্তু আমাদের 2টো ব্যাগে সবজি ভরে গেছে। দেখুন ফলটা কিন্তু বেশ ভালো। এখানে নাশপাতি ওর বাবা জিজ্ঞেস করছিলেন, আর আমি বললাম নাশপাতিটা নিতে হবে না, যেহেতু টক, এখন টক ফল খেলে আমার প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তাই আমি নাশপাতিটা না বললাম। আর এখন কিন্তু আমি উপোস করতে পারবো না, নিরামিষ খাবো। কারণ হচ্ছে কি বলুন তো, আমি তো ওষুধ খাচ্ছি, তো ওষুধ খেলে কিন্তু আমি করতে পারবো না। আর এখনও দেখুন আম, দেখুন দেখেছেন, এখানে ওর বাবা আম জিজ্ঞেস করছিলেন, কলা, পুরোটাই ফলের মার্কেট। কত সুন্দর দেখতে লাগছে তাই না, খুবই ভালো লাগছে। আর বাবা বললেন কি এখন নেব না আম, তাই আর আম নিয়ে নিই, কলমি শাক নেব বলে এসেছিলাম, যেহেতু নিরামিষ রান্নার জন্য। যাই হোক ভিডিও করে করে চলে আসছি। এই দেখুন এখানে বেদানা নেওয়া হয়েছে, বেদানাটা কিন্তু এখন দাম আছে, তো এখন তো কিন্তু আমটা একটু সস্তা আছে, বাকি সব ফলই দাম। আর আমি আম থেকে নিতে বলছিলাম, আপেল নিতে বলছিলাম। ভয়েসটা দিচ্ছি, আমার কথাটা একটু ভুল হয়ে গেছে, সবাই একটু মাপ করে নেবেন। পুরোটাই সবজি, এখন কিন্তু চিচিংয়ের মার্কেট। আর এখানে কাংরাগা, দেখুন তো কার কার পছন্দ। আমি কিন্তু নিয়েছি কাংরাগা, বরবটি, বেগুন, করলা, চিচিঙ্গে, অনেক সবজি, কলমি শাক। আমাদের কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া, বাসন ধোয়া, গ্যাস পরিষ্কার। আর দেখুন কীভাবে আমাদের বাসন হয়ে যায়, দেখেছেন। আর এটাকে তো তুলে নেব, তো পুরো ভর্তি এখানে বাসন। আর বাসন রাখাতে কিন্তু বাসন নেই একদম, কালকে গুছোবো আমি, আর এখন গুছোবো না। আর এখানে দুধ আছে, তো দুধটা গরম, শোয়ার আগে কিন্তু আমি রেখে দেবো, তাই এখানে জলে বসিয়ে রেখেছি। থাক, ঠান্ডা করে ফ্রিজে ঢালবো, যেহেতু অনেকটা গরম আছে দুধটা। আর আমি রুটি করলে কিন্তু যতবার রুটি করি আমি কিন্তু আমার এটাকে ধুয়ে রাখি, তাই আমি দেখুন রাতেও রুটি তরকারি করেছিলাম। আর রাতে কিন্তু ধোসার একটু চালের ছিল, সেটাও করেছিলাম। আর রুটি, আর সেই যে কোপ্তা তরকারি, ওটা খাওয়া হয়েছে। তো সব রকম একটু মিক্স করে রাতে খাওয়া হয়ে গেছে, ওই জন্য রাতের খাবারটা আমি দেখাইনি। রুটিও করেছি, ধোসাও করেছি, দিনের বেলা তরকারি খাওয়া হয়েছে, দুধও খাওয়া হয়েছে, মানে এই ভেবে আজকে হয়ে গেছে। আর দুধটা হয়ে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এখানে এক পিস রুটি থেকে গেছে, থাক, ভালো করে ঘি দিয়ে রুটি করেছি, কিচ্ছু হয় না আমার থাকলে। চলুন সবাই এখনই ঘুমানোর হবে। আর জামা কাপড় কিন্তু ওর বাবার কাজের জন্য আবার বার করতে হবে, ওখান থেকে পিওর হেয়ার ব্যান্ড ওরি সব লাগাচ্ছি, ওটাকে এখন তুলে নেব। ভিজে আছে আজকে সারাদিন, কিন্তু হালকা করে, কিন্তু সবসময় বৃষ্টি হয়েছে আজকে। কিন্তু সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।